আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মহিলাদের জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে। এটি একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য ক্যান্সার। সঠিক সময়ে যদি আইডেন্টিফাই করা যায়, আপনারা চাইলেই কিন্তু এই ক্যান্সারটি আপনারা প্রতিরোধ করতে পারবেন। 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একটি জরিপ করেন। তারা সেই জরিপে দেখতে পান এবং তারা তখন বলেছিলেন, যদি জরায়ুর ক্যান্সার নিয়ে সঠিক ব্যবস্থা না নেওয়া হয়, যদি তা প্রতিরোধ করা না যায়, তাহলে প্রতি বছর 3,42,000 জন মানুষ মারা যাবে শুধুমাত্র জরায়ুর ক্যান্সার নিয়ে। চলুন আজকের ভিডিওতে আমরা জানবো জরায়ুর মুখের ক্যান্সার আসলে কি, জরায়ুর মুখের ক্যান্সার লক্ষণগুলো কি আছে এবং কিভাবে আমরা তা প্রতিরোধ করতে পারবো। জরায়ুর মুখের ক্যান্সারটি হচ্ছে সার্ভিক্সের ক্যান্সার। সার্ভিক্স হচ্ছে মহিলাদের মাসিকের যে রাস্তা আছে, রাস্তার সাথে সংযুক্ত থাকে। তো এটার মুখে যদি ক্যান্সার দেখা দেয়, সেটাকে আমরা বলে থাকি জরায়ুর মুখের ক্যান্সার। এটি মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয়ে থাকে এবং এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। যদি আগে থেকে আইডেন্টিফাই করা যায়, তাহলে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা চাইলে এই ক্যান্সারটি আমরা প্রতিরোধ করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন আমাদের ভিডিওগুলোতে যে অ্যাড চলে, সেখান থেকে আমরা যে টাকাগুলো পাই তা আমরা গরিব ও দুঃখী মানুষের জীবনমান উন্নয়নের কাজে ব্যবহার করে থাকি। আপনি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখা, লাইক করা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি চাইলে এই মহৎ কাজে আপনি যুক্ত হতে পারেন। এটি প্রতিরোধ করার জন্য কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে। চলুন এখন আমরা আলোচনা করব কোন কোন চিকিৎসা পদ্ধতিগুলো গ্রহণ করলে আপনারা এই ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবেন। নাম্বার 1, HPV ভ্যাকসিন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য একটি ভ্যাকসিন রয়েছে, সেটাকে আমরা বলে থাকি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। তো কেউ যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য HPV ভ্যাকসিন গ্রহণ করে, তখন কিন্তু সে এই ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবে। তো আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছুদিন আগে আমাদের প্রতিটি হাই স্কুলে এই ভ্যাকসিনটি দেওয়া হয়েছে। সেটি মূলত আমরা বলে থাকি অ্যাডোলেসেন্ট বয়সে বা 10 থেকে 15 বছর বা 18 বছর পর্যন্ত এই ভ্যাকসিনটি নিতে পারে এবং 26 বছর পর্যন্ত কিন্তু এই ভ্যাকসিনটি গ্রহণ করা যায়। নাম্বার 2, নিয়মিত স্ক্রিনিং করা। আমরা বলে থাকি যাদের বয়স 21 বছরের উপরে প্যাপিস্মিয়ার এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য স্ক্রিনিং করা হয় একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী। আপনি চাইলে কিন্তু 21 বছরের পর থেকে প্রতি বছরে একবার বা 2 বছরে একবার বা 3 বছরে একবার আপনি চাইলে কিন্তু একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি প্যাপিস্মিয়ার অথবা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য একটি টেস্ট রয়েছে, সেটি চাইলে আপনারা করতে পারেন। ওই টেস্টে কি দেখা হয়? সেই টেস্টে দেখা হয় যে আপনার সার্ভিক্সের বা জরায়ুর মুখের যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। কোষের পরিবর্তন হওয়া মানে এটা আস্তে আস্তে ক্যান্সারের দিকে ধাবিত হওয়া। তো আপনি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারেন যে আসলে আপনার সার্ভিক্সের বা আপনার জরায়ুর মুখের কোষগুলোর মধ্যে পরিবর্তন আসে, তখন কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং এই ক্যান্সারকে কিন্তু আপনারা প্রতিরোধ করতে পারবেন। নাম্বার 3, নিরাপদ যৌন মিলন। আমরা বলে থাকি যৌন মিলনের সময় কন্ডম ব্যবহার করা এবং একাধিক যৌন সঙ্গী এড়িয়ে চলা। নাম্বার 4, ধূমপান পরিত্যাগ করা। অনেক মেয়ে রয়েছেন বা অনেক মহিলা রয়েছেন যাদের ধূমপান করার অভ্যাস রয়েছে, তাদেরকে আমরা পরামর্শ দেব আপনারা ধূমপান পরিহার করুন। কারণ ধূমপান সার্ভিক্স ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই আপনি যদি চান আপনার জরায়ুর ক্যান্সারকে আপনি প্রতিরোধ করবেন, তাহলে অবশ্যই আপনাকে ধূমপান পরিহার করতে হবে। এবং নাম্বার 6, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আমরা পরামর্শ দিয়ে থাকি শাকসবজি এবং ফলমূল জাতীয় খাবারগুলো গ্রহণ করার জন্য, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করার জন্য কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি। কোন লক্ষণগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আপনার আসলে জরায়ুর ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিনা? নাম্বার 1, আপনি যদি দেখতে পান মাসিকের সময়, মাসিক বাদেও আপনার মাসিকের রাস্তা দিয়ে অনিয়মিতভাবে রক্তক্ষরণ হচ্ছে। নাম্বার 2, আপনি যদি দেখতে পান আপনার মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিকভাবে দুর্গন্ধযুক্ত সাপ যাচ্ছে, তখনও কিন্তু আপনার দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাম্বার 3, যদি বুঝতে পারেন যৌন মিলনের সময় আপনি ব্যথা পাচ্ছেন এবং সেটি কন্টিনিউয়াসলি হচ্ছে, তখনও কিন্তু এটার একটি লক্ষণ হতে পারে। নাম্বার 4, যদি দেখতে পান কোনো কারণ ছাড়াই আপনার তলপেটে ব্যথা করছে এবং সেটি কন্টিনিউয়াসলি হচ্ছে, ওষুধ খাওয়ার পরও ভালো হচ্ছে না, তখন কিন্তু এটি একটি লক্ষণ হতে পারে। নাম্বার 4, আরেকটি লক্ষণ হচ্ছে কোমরে ব্যথা। নাম্বার 6, যদি দেখতে পান হুট করে ওজনটা কমে যাচ্ছে এবং খাওয়া দাওয়া ঠিক মতো করছেন কিন্তু কোনোভাবে ওজন বাড়াতে পারছেন না, দিন দিন ওজনটা কমে যাচ্ছে এবং পাশাপাশি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলোর কোনো না কোনো একটা আপনার মধ্যে রয়েছে এবং ওজনটা কমে যাচ্ছে, তখন কিন্তু দেরি না করে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন নিয়ে আমাদের সমাজে কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে বলে থাকে এই ভ্যাকসিন নেওয়ার পরে আর বাচ্চা হবে না বা সে বন্ধ্যাত্ব হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে পরামর্শ দিব হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সম্পর্কে আপনারা জানুন, জরায়ুর মুখের ক্যান্সার সম্পর্কে জানুন এবং HPV ভ্যাকসিন গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।